रामनवमी मुताई रिखा उषा बाजारनि भारतरत्न संघ रामनवमीनि साल रामनवमी मुताई दे बायथांनि थायो हा मुताई रिखा उषा बाजारनि भारतरत्न संघ क्लाबनि मेम्बार दे आमचिनि लुकुरगनि चाइतक मुंबाई उषा बाजारनि भारतरत्न संघ कताल थाई पाइना हाका दे फासल रामनवमीनि साल क्लाबनि कताल रेजिस्ट्रि ख्लाइजाक थायो रामनवमी मुताई रिलाइखा आबो बाय बाक्सा हा मुताइबो रिजाखा मुताई रिमंगो आमचिनि लुकुरगबो फाइ सकपाइलिखा आमचिनि लुकुरगनि चाइतक मुं खाफुरमा मानमा बागे खाबाय हामबायाफोरका उषा बाजार भारतरत्न संघ क्लाबनि मेम्बार क्लाबनि सिनियर मेम्बार नागादिराज दत्त शाखा भारतरत्न संघ ताबुकनि कतालिया सगांनि गोसा तैबर रक भारतरत्न संघनो असामताय नि बागैनो सिनिजागो हाइफानो क्लाबनि कदगमा साल निमानो कदगमा बिसिबो कदगमा बिसि रमै भारतरत्न संघ क्लाब रामनवमी मुताई रिक्सावै सिनिजागैबो फायो तै अ रामनवमी मुताई रगै सानजा जराबो पान्दा ख्लाइजागनाय तै प्रसादबो बागजागनाय। ধন্যবাদ সবাইকে আপনাদের চ্যানেলের মাধ্যমে। আমার বলার কি আছে, অ্যাকচুয়ালি আমার স্বপ্ন ছিল যে কোনো প্রকারের একটা ভূমি কেনা। আমাদের ছেলেদের অনেক ত্যাগের ফলে ক্লাবের ছেলেদের এলাকাবাসী ওরা অনেক ত্যাগের ফলে একটা ভূমি কিনতে আমরা সক্ষম হয়েছি। অ্যাকচুয়ালি ভূমিটা কেনা হয়েছে আমাদের ক্লাবের একজন সিনিয়র মেম্বারের জায়গা ছিল, সেটা যে কোনোভাবেই আমরা ওনার সাথে একটু করে উনি দান করেছেন এটাই বলতে পারেন। তাছাড়া আমাদের ছেলেদের আমাদের এলাকার লোকেদের যতটুকু কন্ট্রিবিউশন করা যায় করেছি, করে ভূমিটা কিনতে পেরেছি। ভারততন্ত্র সংঘকে আবার জীবিত রাখতে পেরে নিজেকে তো অবশ্যই গর্বিত মনে হয়। আর আজকে আমরা ভূমি পুজো করছি, আমাদের ভূমি রেজিস্ট্রি হয়ে গেছে এবং এই ভূমি কেনার পেছনেও আমাদের যাদের থেকে আমরা সহযোগিতা একান্ত সহযোগিতা পেয়েছি তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের নাগাদিরাজ দত্ত। উনি আমাকে বিশেষভাবে সব সময় আমাকে বলতে থাকেন বা কি সহযোগিতা তো করেনি, প্লাস আমাকে উপদেশও দেন, দেখ চন্দন তোরা যা যাই করবি কিন্তু একটা ভূমি কেনার ব্যবস্থা কর ছেলেদের। আমাদের ছেলেরা যাই যতটুকু ইনকাম করে বেশিরভাগই তো কন্ট্রাক্টর আছে এখানে, অন্যান্য ব্যবসায় জড়িত, তারা ব্যক্তিগত কন্ট্রিবিউশন করেছে, অনেক ত্যাগ করেছে। একটা ফান্ড আমরা জোগাড় করতে পেরেছি, তার মাধ্যমে ভূমিটা কিনতে পেরে নিজেকে অবশ্যই আমার গর্বিত করি। হ্যাঁ, এই ভূমি পুজোর সাথে রাম পুজোর দিনে আমি ভূমি পুজোটা কেন দিয়েছি, রাম পুজো আমরা করবো ভেবেছি কারণ আমরা একটু সনাতনী, সারা বিশ্বে কি হচ্ছে এটা সবার জানা, একমাত্র সনাতনীরাই বিশ্বের মধ্যে সুন্দর মতো এখনো রয়েছে। সারা বিশ্বে মুসলমান যতগুলো কান্ট্রি আছে বা অশান্তিতে ভরা, তো এই হিন্দু যতগুলো জায়গা আছে ততগুলো জায়গাতে শান্তি আছে। তাই আমি এই রাম পুজোর মাধ্যমে আজকের দিনেই আমি এই জন্য ভূমি পুজোটা একটু মানে সবার সহযোগিতার মাধ্যমে একটা দিন স্থাপন করলাম যে না আজকের দিনে ভূমি পুজোটা হবে, এই আর কি। সংঘ বা বড় কাজে পুজো করে এখন কি করতে পারবে না, বড় বাজারের পুজো তো করে, আগে যেরকম করতো কেন কি আগে তো কি বলবো আর এখন করবে, চেষ্টা করবে আস্তে আস্তে। আমাদের তো কিচ্ছু ছিল না, সব তো ভেঙে দিয়েছে, সব তো যা আপনাদের সামনেই। এখন আস্তে আস্তে ভূমিও ক্রয় করেছি, আস্তে আস্তে যতটুকু হয়। গত বছর মানে এবছরই মোটামুটি একটা হয়েছে, একদম বেশি বড় আকার না হলে তো হয়েছে, এরকম একটু দেখা যাক সামনেবার কি হয়, এটা নির্ভর করবে ভগবানের। আমার প্রেসিডেন্ট দিনের সঙ্গে মহাশয় এসছে। ধর্ম যদি আমরা চিন্তা করি, সুপ্রাচীন কাল থেকে সনাতনী ধর্ম উপরে ভিত্তি করেই সারা ভারতবর্ষ চলছে। রাম মন্দির নির্মাণ হয়েছে, আমরা দেখেছি এটা ঐতিহ্যবাহী 500 বছরের পুরনো। এই সমস্ত কিছু শেষ করে আমাদের গর্বের
আজকে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একান্ত ইচ্ছায় এবং ওনার প্রচেষ্টায় এবং সর্বভারতের সমস্ত যারা সনাতনী হিন্দু সম্প্রদায়, সে সাধু সন্ত সবাই মিলিত প্রয়াসে আমরা রাম মন্দির নির্মাণ করতে পেরেছি। সমস্ত ধর্মের একটা স্থল আছে, যেমন খ্রিস্টানের ভ্যাটিকান সিটি, মুসলিমদের মক্কা, আমাদের হিন্দুদের কিছুই ছিল না। আমরা জানতাম এখানে কৃষ্ণ জন্মভূমি, ওখানে রাম জন্মভূমি, এগুলো আমাদের নজরে ছিল, কিন্তু অনেক প্রতিকূলতা, অনেক প্রতিবন্ধকতার কারণে আমরা পারিনি। কিন্তু আলটিমেটলি আমরা অ্যাচিভ করেছি, 500 বছর টাইম লেগেছে। এই যে মহান প্রচেষ্টা এবং এই যে মহান ঐতিহ্য স্থাপিত হওয়ার পরে এটার একটা সংঘবদ্ধ প্রয়াস, সনাতনী ধর্মের মহান প্রচার প্রসার সমস্ত কিছুর মর্যাদা রাখতে গিয়ে আজকে আমরা আবার নতুন করে এই যে আজকে রামচন্দ্রজি, রামনবমীর দিন রামচন্দ্রজির যে মূর্তি স্থাপন করে আমরা যে পুজো করেছি, এটা ঐতিহ্যবাহী সংস্কৃতিতে উদ্বুদ্ধ এবং সংস্কৃতি অন্তঃপ্রাণ যারা আছেন এখানে, তাদের মহান প্রচেষ্টায় আজকে আমরা এই উদ্ভাবনী এখানে আমরা রামের উপাসনায় আমরা ব্রতী হয়েছি। ভারতরত্ন সংঘ এটার মধ্যে পুরোদা এবং এটা ঐতিহ্যবাহী ক্লাব, অনেক দিনের পুরনো ক্লাব। আমরা দুর্গাপূজা হিসাবেই চিনতাম ভারতরত্ন, কিন্তু এখন আজকে রামলীলা হবে এখানে, সন্ধ্যার সময় এখানে একটা মনোজ্ঞ আয়োজন করা হবে, এরপরে রাম পূজা হচ্ছে, 1টার থেকে প্রসাদ বিতরণ করবে। তো আলটিমেটলি সমস্ত যারা সনাতনী যারা আছে সবাই সম্মিলিত প্রয়াস এবং নতুন করে আমরা সবাই সনাতনী, আমরা সবাই ধর্মপ্রাণ, কিন্তু এই ধর্মটা মাঝে মধ্যে যেমন সোনার মধ্যেও মাঝে মধ্যে ব্রাশিং করা দরকার, নাহলে একটু ফিকে হয়ে যায়। এরকম আমাদের ধর্মপ্রাণ বাসনাটা, ইচ্ছাটা একটু ব্রাশিং করার জন্য আজকের এই মহান উদ্যোগ। এই উদ্যোগের জন্য আমার ভারতরত্ন ক্লাবের সেক্রেটারি, ওনার একান্ত প্রচেষ্টা, যারা এখানে মেম্বার আছেন প্রত্যেকেরই একটা ঐকান্তিক ইচ্ছা, হৃদয় থেকে একটা ইচ্ছার পরেই আজকে এই রামনবমী দিন রামলীলা মূর্তি স্থাপন করে এটার একটা পুজোর আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভূমি পূজা, এই জায়গাটা আমাদের ভূমি ছিল না, ছিল যে জায়গাটাতে এটা সরকারি জায়গা ছিল, সরকারের প্রয়োজনে ওটা ভেঙে দিয়েছে। সুতরাং এখানে ছেলেরা যারা আছে প্রত্যেকেরই বা এলাকাবাসীর মনের মধ্যে একটা শুধু যে আমরা কি এটা করতে পারবো না। প্রথম থেকেই ওনাদের পাশে ছিলাম যে আপনারা একটা জায়গা দেখুন। এই জমিটা কেনা হয়েছে, কোনো জবরদস্তি না, টাকা পয়সা দিয়েই কেনা হয়েছে, রেজিস্ট্রি হয়েছে। আজকের এখানে ভূমি পূজা হচ্ছে। আমি আশা রাখবো এই প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং যা অ্যাক্টিভ মেম্বাররা আছে ওনাদের সহযোগিতায় এখানে একটা মনোজ্ঞ বিল্ডিং হবে, যেখানে একটা ক্লাব প্রতিষ্ঠা হবে, পাশাপাশি সামাজিক সংস্কার, সামাজিক কাজ এবং দুর্গাপূজা যেটা ঐতিহ্যবাহী সেটা তো চলতেই। भारत माता की भारत माता की जय श्री राम। আমি ওদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ওরা যাতে আগামী দিনে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। ভারতরত্ন ক্লাবের কে থাকবে কে থাকবে না এটা বড় প্রশ্ন, কিন্তু যাতে তাদের যে বিচার, চিন্তাধারা এবং আদর্শ এটা যাতে সবার মধ্যে ছড়িয়ে পড়ে এবং আমরা একটা ক্লাবের সামাজিক দায়বদ্ধতা পালন করে আমরা আগামী দিনে অগ্রসর হয়ে থাকবো। এই আশা এবং এই ভরসা ওনার সবার প্রতি আছে, এটা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার পরিচয়টা? আমি নগাধিরাজ দত্ত। আমি এমনিতে বললে আমি কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, পাশাপাশি ঐক্যতান যুব সংস্থা শান্তিপাড়ার প্রেসিডেন্ট, পাশাপাশি ভারতরত্ন সংঘের আমাদের সিনিয়র সদস্য। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।